আসুন আজকে আমরা ঘুরে দেখব শরৎচন্দ্রের বাড়ি। শরৎচন্দ্রের সঙ্গে দেখুন রবীন্দ্রনাথের একটা দুষ্প্রাপ্য ছবি আর শরৎচন্দ্রের হাতে লেখা কিছু লিপি। তো এখানে আমরা ঘুরে দেখব শরৎচন্দ্রের তার নিজের গ্রাম, তার বাড়ি, আরও অনেক কিছু। আমাদের সঙ্গে থাকুন। আজকে আমরা বাইকে করে যাব শরৎচন্দ্রের বাড়ি। তো আমার বাড়ি চুঁচুড়া। তো চুঁচুড়ার ঘড়িমোড় থেকে শুরু করলাম আজকের যাত্রা। এই হসপিটাল রোড ধরে শুরু করলাম। এই দেখুন ডান দিক থেকে আমার হসপিটাল, আর সোজা চলেছি পিপুলপাতি মোড়ের দিকে। আর এই হসপিটালের গেটটা পার করলাম, এই পিপুলপাতি মোড় আর হুগলি মোড়। এখান থেকে পিপুলপাতি মোড় থেকে সোজা চলে এলাম হুগলি মোড়, আর হুগলি মোড় থেকেই ডান দিকে ঘুরে গিয়ে সোজা চলে যাব ব্যান্ডেল মোড়। ব্যান্ডেল মোড় থেকে সোজা চলে যাব বাঁ দিকে, যে বাঁ দিকে গিয়ে ব্রিজের তলা থেকে প্রবেশ করব আর পৌঁছে যাব দেবানন্দপুর। তো এই হচ্ছে রুট ম্যাপ। আপনারা ট্রেনে আসলে পরেও আপনারা ব্যান্ডেল স্টেশনে নেমে আপনারা এই যে ব্যান্ডেল স্টেশন, এখানে নেবে আপনারা টোটো বা অটো করে দেখবেন অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে মিনিট 15-এর মধ্যে পৌঁছে যেতে পারেন দেবানন্দপুর বা শরৎচন্দ্রের বাড়ি। এইখানে স্কুলের পড়ুয়াদের জন্য খুবই শিক্ষামূলক একটা ভ্রমণ হতে পারে, আর খুব ভালো জায়গাটা, এসে দেখতে পারেন। এখানে খুবই সুন্দর লাগবে আপনাদের, খুব ভালো। বেশ শরৎচন্দ্রের জীবনী অনেক কিছু এখানে রয়েছে। তার ব্যবহৃত চেয়ার, হাতে যে হাঁটতেন যে লাঠি, তার হাতের লেখা অনেক পুঁথি, আর তার সঙ্গে রবীন্দ্রনাথের যে লিখেছিল চিঠি, সবই কিছু আছে এই মিউজিয়ামের মধ্যে। তো আসুন এখানে এসে আপনারা ভিজিট করুন। আর তখনকার দিনে এইখানেই শরৎচন্দ্রের নাকি জন্মগ্রহণ করেছিল। সেসব জন্মভিটে বাড়ি সবই আপনাদের দেখাবো, রবীন্দ্রনাথের একটি সুন্দর ছবি, আরও অনেক কিছু। তো কেমন লাগছে আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান। আর কমেন্টে লিখুন শরৎচন্দ্রের বাড়ির আশেপাশে কারা থাকেন, যদি থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার, প্রত্যেকটা রবিবার আর সরকারি ছুটির দিন এই গ্রন্থশালা বন্ধ থাকে। ডিসেম্বর জানুয়ারি মাসে সকালবেলায় মোটামুটি 9টা থেকে 5:30 পর্যন্ত এই গ্রন্থশালা খোলা থাকে। আপনারা সময়টা দেখে নিয়ে আসবেন যাতে আপনাদের এই গ্রন্থশালা ভিজিট করতে পারেন। আর ছুটির দিনে আসলে তো বন্ধ থাকবে, তো আপনারা অবশ্যই আসুন এই টাইম মেনটেন করে। আর দেখছেন খুব সুন্দরভাবে এখানে কাঁচের বক্সের মধ্যে তার শরৎচন্দ্রের জীবনী প্রদর্শিত করা রয়েছে, আর এই মডেলগুলোর মাধ্যমেই তুলে ধরেছে তার ছোটোবেলা থেকে একদম বয়স যতদিন পর্যন্ত তিনি বেঁচে ছিলেন ততদিনকার পুরো মডেল ছবি তোলা, মানে করা আছে, মডেল করা আছে। তো এইখানে দেখলে পরে আপনাদের খুব ভালো লাগবে। তো এই শরৎচন্দ্রের দেখতে খুব সুন্দর দেখতে এই গ্রন্থশালা। এইখানে পড়ুয়াদের জন্যে খুব শিক্ষামূলক একটা ভ্রমণ হতে পারে। তো যদি আমার ভিডিওটা কোনো স্কুলের শিক্ষক বা অন্য কেউ দেখতে থাকেন, তারা অবশ্যই এই গ্রন্থশালাটাতে তাদের স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, খুব ভালো লাগবে। আর তার লেখা কিছু বইয়ের নাম এখানে দেয়া আছে। এখানে একটা লাইব্রেরিও আছে। এই লাইব্রেরিটা, এই চেয়ার, সত্যি শরৎচন্দ্র যে বসেছে। আর এটা হচ্ছে ঠিক এই মিউজিয়ামের বাইরের দিকে তার একটা মূর্তি করা আছে।
তো এই হচ্ছে গিয়ে বিশাল সুন্দর একটা দেখতে তার মিউজিয়াম। আর এইবারে আমরা ঘুরে দেখব শরৎচন্দ্রের যে গ্রাম ছিল সেই গ্রামটা। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মাঠ আছে, আর মাঠের ঠিক ডান দিক বাঁ দিকে দুদিকে দুটো মন্দির আছে। এই মন্দিরটাকে নবনির্মিত করা হয়েছে, আর তার মাঝখানে একটা শরৎচন্দ্রের স্ট্যাচু করা আছে। আর ঠিক শরৎচন্দ্রের স্ট্যাচুর ঠিক পাশে আর একটা পুরনো জীর্ণ মন্দির আছে। এই মন্দিরটাও সেই শরৎচন্দ্রের খুবই একটা গল্পের মধ্যেও আছে। তো দেখতে পাচ্ছেন শরৎচন্দ্রের এই একটা বড় সুন্দর মূর্তি স্থাপিত করা আছে। আর শরৎচন্দ্র এই গ্রামেই ঘুরে বেড়াতেন, ছবি লিখতেন। খুবই তার পুরো জীবনটাই এরকম, মানে অনেকটা জীবনই ইনি এইখানে কাটিয়েছেন। তো ইনি আমরা জানতে পেরেছি যে হুগলি কলেজিয়েট স্কুলে নাকি পড়তেন। তো কেমন লাগছে আমাদের এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। এইটি হচ্ছে শরৎচন্দ্রের পৈতৃক ভিটে। শরৎচন্দ্র এইখানেই নাকি জন্মগ্রহণ করেছিলেন। তো এই বাড়িটি একটা সময় জরাজীর্ণ হয়ে গেছিল। তো সরকার উদ্যোগে এটা সুন্দর করে ঠিকঠাক করে রেখেছে। তো এই জায়গাটাতে সুন্দরভাবে তাকে সুরক্ষিত করা হয়েছে। আর এই বাড়িটার সামনেতে একটা শরৎচন্দ্রের বড় স্ট্যাচু আছে। আর এই বাড়িতে যেসব পুঁথি গ্রন্থ যা ছিল সব এখন ওই মিউজিয়ামে এর আগে যেখানে দেখালাম আপনাদের সেখানে রাখা আছে। সত্যি খুব সুন্দর জায়গাটা, ভালো লাগবে আসলে। একদিনের ট্রিপে অবশ্যই আসুন। আর এখান থেকেই আপনারা আরও ছোট ছোট কিছু কয়েকটা ট্রিপ করতে পারেন, যেরকম হচ্ছে লাহিড়ী বাবা আশ্রম, গায়ত্রী। আপনাদের দেখাবো আগামী ভিডিওতে এইসব ভিডিওগুলো। তো একটা ভিডিওতে দেখালে আপনাদের অনেকটা বড় হয়ে যাবে, তাই এই ভিডিওটা দুটো পার্টে করেছি। তো দেবানন্দপুর আর ব্যান্ডেল স্টেশন তা আপনাকে এর আগেও দেখানো হয়েছে। ব্যান্ডেলের বা দেবানন্দপুরের আগে মাছের মেলাও আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন। তো আপনাদের এই মাছের মেলা যারা দেখতে চান দেবানন্দপুরের, তারা ডেসক্রিপশনে চলে যাবেন, আমাদের লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। শরৎচন্দ্রের এই জন্মভিটের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।